স্যার মেয়ে তো আমাদের নিজেদের মধ্যেই আছে, খুব ভালো মেয়ে স্যার। বলো তাই নাকি? কে? স্যার আমার মেয়ে কবিতা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। আপনি দেখেছেন স্যার? আপনি কি হলো স্যার? মতি মিয়া, তুমি প্রস্তাব দিয়ে কত বড় অপরাধ করেছো তুমি জানো? খবরদার আর একবারও যদি এই কথা তোমার মুখে আসে, চুপ করে আসো না, প্রমিস করো। স্যার প্রমিস করছি আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। ঠিক আছে, দেখো আমাদের স্ট্যাটাসের সাথে যায় এরকম একটা মেয়ে দেখো। যাও। আর এইসব কারণেই স্যার আমি বিয়ে দিতে রাজি হই নাই। স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আঙ্কেল, ছোটবেলায় মাকে হারিয়েছি, কাছে তেমন কোনো আত্মীয় স্বজনও নেই। বাবাই ছিল আমার একমাত্র ভরসা। তার পাশাপাশি আপনাকে দেখতাম, আপনি অনেক আদর করতেন। আমিও এটাই ভাবতাম আপনি হয়তো আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি না এই অঙ্কটা মিলাতে পারছিলাম না। আপনি আমাকে কি করে না করে দিলেন? আজকে আপনার মুখে আমি আসল ঘটনাটা শুনি। কিন্তু কিন্তু এই বিয়েটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব। কিভাবে? বাবা তো আপনাকে প্রমিস করিয়েছে, আমাকে তো না। আপনি এই বিয়েটা রাজি থাকবেন না, ব্যাস আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। ব্যাস আপনার প্রমিসও রক্ষা করা হলো, আমাদের বিয়েটাও হয়ে গেল। আমি পালিয়ে বিয়ে করতে দিচ্ছি আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। জুস এমন ভাবে বানান যাতে কাস্টমার একবার খেয়ে আবার আসে, কোনো মিস্টেক করেন না। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোনো জুস পাওয়া যায় যেটা খেলে মানুষের রাগ অভিমান কমে যায়? নেই। ও, তাহলে আর কি করার? তাহলে যখন তাড়াতাড়ি করে বিয়েটা করে মাথাটা ঠান্ডা করতে হবে। মানে 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 আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কাজ হচ্ছে, চলো। মামা বাড়ির আবদার, যখন মন চাইলাম রিজেক্ট করে দিলাম, যখন মন চাইলাম বিয়ে করতে আসলাম। যদি বিয়েই করতে চান তাহলে তখন রিজেক্ট করেছিলেন কেন? আরে বাবা, এটা তো বিশাল কাহিনী, এটা এখন বলতে পারবো না, বিয়ের পরে বলবো। আপাতত এইটুকুই বলতে পারবো, আমি তোমার অনেক ভালোবাসি। প্লিজ চলো না, কাজে বসে যাই, বিয়েটা করে ফেলি। এখন যদি আমি না বলি? তাহলে জোর করে তুলে নিয়ে যাবো। প্লিজ চলো না, তাড়াতাড়ি।